গুরুদেব, আমার মনে এক ভয়ঙ্কর প্রশ্ন জাগছে। আমাদের প্রতিটি কাজ কি আমাদের বেঁধে রাখে, নাকি কাজই হল মুক্তির সোপান? আমি ভয় পাচ্ছি, হয়তো আমি প্রতিদিনই নিজের শিকল তৈরি করছি। বৎস, তুমি এক রহস্যের দ্বার ছুঁয়েছ। কর্মযোগ মানেই সেই পথ যা আমাদের লক্ষ্য, অমরত্ব ও ঈশ্বর প্রাপ্তির দিকে নিয়ে যায়। কিন্তু মনে রেখো, কাজ থেকে পালানো অসম্ভব। তুমি যা ভাবো, যা বলো, যা করো, সবই কর্ম। গুরুদেব, যদি সবকিছুই কর্ম হয়, তবে অন্যের কাজও কি আমার উপর প্রভাব ফেলে? ঠিক তাই। তুমি যদি কলহে ভরা পাড়ায় থাকো, বিজ্ঞাপনের শব্দে ঘেরা হও, তুমি শান্তিতে ধ্যান করতে পারবে না। অন্যের কর্ম তোমাকে টেনে নেবে অশান্তির দিকে। আর তুমি নিজেও অজান্তে অন্যকে অশান্ত করো, কেবল উপস্থিত থেকেও। তাহলে গুরুদেব, আমরা সবাই কি একে অপরকে বেঁধে রাখছি? হ্যাঁ বৎস, এটাই হলো বন্ধন। আমরা কাউকে আকর্ষণ করি, কাউকে দূরে ঠেলে দিই। সুখ দুঃখের এই দোলাচল যুগ যুগ ধরে চলছে। কিন্তু মানুষের এক বিশেষ শক্তি আছে, সচেতনতা। নিজেকে বিশ্লেষণ করা, খারাপ অভ্যাস দূর করা, উন্নতির পথে হাঁটা, এটাই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে। গুরুদেব, তবে কর্মের আসল সংজ্ঞা কি? সবকিছুকেই কি কর্ম বলা যায়? না বৎস, কর্ম মানে কেবল যান্ত্রিক কাজ নয়। কর্মের জন্য 5টি শর্ত চাই। 1, কাজ করতে হবে জীবন্ত প্রাণীকে। 2, হতে হবে সচেতনভাবে। 3, থাকতে হবে ইচ্ছা বা কামনা। 4, করতে হবে দায়িত্ব নিয়ে। 5, আর প্রত্যেক কাজের ফল অবধারিতভাবে ফিরে আসবে। এটাই কর্মের চিরন্তন আইন, কর্মফল। তাহলে গুরুদেব, ঈশ্বরই কি আমাদের শাস্তি দেন? না বৎস, ঈশ্বর বলেন না, এটা খাও না, ওটা খেও। তিনি কেবল নিয়ম স্থাপন করেছেন। তুমি যদি ভালো ফল খাও, সুখ পাবে। খারাপ ফল খেলে দুঃখ ভোগ করবে। দায়িত্ব সম্পূর্ণ তোমার। এই আইন এতই বিস্ময়কর যে ঈশ্বরে বিশ্বাস না করলেও কর্মফল এড়ানো যায় না। তাহলে গুরুদেব, আমরা কি সবসময় ইচ্ছা নিয়ে কাজ করি? হ্যাঁ, প্রায় সব সময়। আমরা একটা খড়ও তুলব না যদি না তার থেকে কিছু পাওয়ার আশা থাকে। গ্রামে এক অলসকে কেউ বলল, গুড় কিনে আনো। সে গেল, কিন্তু পথে যতটা পারল গুড় চেটে নিল। কারণ সে ভাবল, যেহেতু কাজ করছি, কিছু না কিছু তো পেতেই হবে। এই হল মানুষের স্বভাব। তাহলে গুরুদেব, কর্মফল কি শুধু বাইরেই আসে? না বৎস, ফল 2 রকম। বাহ্যিক ফল, জীবনের কোনো না কোনো সময় ফিরে আসবেই। অন্তরঙ্গ ফল, সংস্কার, হৃদয়ে ছাপ ফেলে, চরিত্রকে গড়ে তোলে বা ভেঙে দেয়। ভালো কাজ করলে হৃদয় শুভ সংস্কারে ভরে ওঠে। মন্দ করলে মন অন্ধকারে ঢেকে যায়। এই সংস্কারই আমাদের পরের জন্মের ভিত্তি। গুরুদেব, কোনো উদাহরণ দিতে পারেন? শোনো বৎস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দারিদ্র্যের ঘরে জন্মেছিলেন। গ্যাসবাতির নিচে দাঁড়িয়ে রাত জেগে পড়াশোনা করতেন। দুঃখ কষ্ট তাকে কৃপণ করেনি, বরং দানশীল করেছে। তিনি দরিদ্রের জন্য নিজের দরজা সর্বদা খুলে রেখেছিলেন। একদিন এক দরিদ্র বালক স্বর্গে ঈশ্বরকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল, আমি গরিব, আমাকে কিছু টাকা দাও। বিদ্যাসাগর বললেন, তোমার চিঠি ঠিক জায়গায় পৌঁছেছে, এবং অর্থ দিলেন। দেখো বৎস, কর্মফল শুধু কষ্ট দেয়নি, বরং তাকে করেছে মহৎ। তাহলে গুরুদেব, কর্মই কি আমাদের মুক্তির চাবিকাঠি? হ্যাঁ বৎস, কর্ম থেকে পালানো যায় না। কিন্তু তুমি যদি ইচ্ছাহীন, নিঃস্বার্থভাবে কাজ করো, তবে কর্মই হবে যোগ। আর কর্মযোগই তোমাকে নিয়ে যাবে একমাত্র লক্ষ্যে, স্বাধীনতা, আনন্দ, ঈশ্বর প্রাপ্তি।